আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো হান্ডি চিকেন। হান্ডি চিকেন রান্না করার জন্য আমাদের লাগবে একটা মাটির হাঁড়ি। অনেকে মনে করেন যে গ্যাসের চুলাতে মাটির হাঁড়িতে রান্না করা যায় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে রান্না করতে হয়। আমি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আজকে রান্নাটি সম্পূর্ণ করব, সেই জন্য আমি প্রথমে ব্রয়লার মুরগিটি ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগি একটু ভালো করে লাল লাল করে ভাজতে হয়, না হলে একটু গন্ধ লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার থেকে যেটা লাগে সেটা তোমাদেরকে বললাম। ব্রয়লার মুরগিটি ভালো করে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, ঠিক এইরকম লাল কালার হয়ে আসলে মাংসগুলো উঠে ফেলতে হবে। অনেক সময় ব্রয়লার মুরগি কাঁচা রানলে সে মাংসটা খেতে গেলে কেমন একটা আষ্টে গন্ধ লাগে। এই আষ্টে গন্ধটা দূর করার জন্যই মাংসটাকে একটু ভালো মতো গরম তেলে ভেজে নিতে হবে। আমি চিকেনটা রান্না করার সময় আলু অ্যাড করব। তোমরা ইচ্ছে করলে আলু না দিতেও পারো, সমস্যা নাই। আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু যখন মাংসটা ভাজলাম তখন কিন্তু কোনো মশলা ইউজ করি নাই, শুধু গরম তেলের মধ্যে ভাজতে হবে। এখন আমি আলু দিয়ে দিব, ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিব। আলুটাও ঠিক মাংসের মতো লাল লাল করে ভাজবো, কোনো মশলা ইউজ করব না। আলুটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। আর খেয়াল রাখবে বন্ধুরা, যে কোনো মাংস রান্না করো না কেন আলু কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কি হয় আলুটা ভেঙে যায় না, আলুটা সুন্দর একদম মাংসের মতো চাকা চাকা থাকে। এখন আমি মাটির হাঁড়িতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করব। আজকে আমার বাসায় টমেটো ছিল না, যার কারণে আমি টমেটো দিতে পারিনি। তোমরা টমেটো অ্যাড করে দিবে। যে কোনো মাংস রান্না করার সময় টমেটোটা অ্যাড করবে, দেখবে যে মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিলাম। তারপর আদা বাটা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিতে হবে। এই মাংসটা রান্না করার সময় আদা বাটা রসুন বাটার সাথে আমি সরিষা বাটা ইউজ করব, সাথে একটু মেথি বাটাও ইউজ করব, তাতে মাংসটা অনেক স্বাদ হয়। আদা বাটা রসুন বাটার সাথে আমি একটু সরিষা বাটা ইউজ করব, সাথে গরম মশলা দিয়ে দিব। বন্ধুরা, এখানে গরম মশলা হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি ভাজা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ভাজা মাংসের সাথে সাথে আমি আবার আলুটাও দিয়ে দিব। আলু পরে আর অ্যাড করব না, যেহেতু এটা ব্রয়লার মুরগি, আলু আর মাংস একই সাথেই সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি একসাথেই দিয়ে দেব। আর ব্রয়লার মুরগি আলু মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ভালো মতো কষিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করার পরে আমি 20 মিনিট অপেক্ষা করব। তারপরে মাংসটা সিদ্ধ হয়ে আসবে, আলুটাও সিদ্ধ হয়ে আসবে। হান্ডি চিকেন রান্না করার সময় খেয়াল রাখতে হবে যে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। নর্মালি আমরা যেরকম মাংস রান্না করি অত পানি লাগে না, সামান্য পানি দিতে হবে যাতে গায়ে গায়ে ঝোল থাকে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি উপরে জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। তারপরে আমি রান্না করে পরিবেশন করলাম। তোমরাও এভাবে বাসা রান্না করে দেখবে এবং আমাকে সাপোর্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।